করছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জনাব আমানুল আলী। আপনারা বসে যান। ভাইয়া ভাইয়া ভালো লাইনে আছে। বাইরে যাইতে পারবো না, তার নিষেধ আছে আমার। সে বলছে যে তুমি আমার কাছে বাইরে যাবো। আমি নির্দ্বিধায় একটা কথা বলতে পারি, অধ্যাপক পৃথিবীর ইতিহাসে জনক একজন ছিলেন। ওনার ছেলে হিসাবে আজকে এই জানাজার দায়িত্ব আমার উপরে পড়তেছে। আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। জানাজার প্রাক্কালে আমি আপনাদের সামনে সামান্য সংক্ষিপ্ত কয়েকটা বক্তব্য রাখতে চাই। প্রথম বক্তব্য হলো যে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মানুষটিকে আপনাদের প্রাণের চেয়ে ভালোবাসেন বলে ছুটে এসেছেন তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য। আমি আমার মা এবং আমার ভাই সহ আমাদের যোগ্য পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের সকলের পরিচালকরা আমার বাবা মরহুম আমাদের জানাজা সরকারে আমরা সবাই অত্যন্ত ভারাক্রান্ত মনে এখানে এসেছি। আমি আমার কথাগুলি গুছিয়ে বলতে না পারে আপনারা ক্ষমা করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন উনি গত পরশুদিন বৃহস্পতিবার দিবাগত রাত 10:10 চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এক মিথ্যা মামলায় ওনাকে 1016 দিন কারাবন্দী করে রাখা হয়েছিল। এই কারাবন্দী অবস্থায় চিকিৎসিত অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। প্রতিদিন দিন ওনার জন্য অত্যন্ত বেদনাদায়ক, পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। অত্যন্ত মানবতার অবস্থায় ওনার জীবনে সেই দিনগুলো নির্মাণ করেছেন। এই কথা ভুলবেন নয়। বিশ্ব ইসলামী আন্দোলনের মুরব্বী ও পুরুষ বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণের নয়নের মনে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রাণে ওনার বর্ণাঢ্য কর্মময় সারা জীবনে একটাই উদ্দেশ্য ছিল এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা। আপনারা ব্যক্তিগত আন্দোলনকে ভালোবাসেন না, আপনারা আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আল্লাহর আইনকে ভালোবাসেন। অধ্যাপক এই আদর্শে একজন অগ্রণী সেনানী ছিলেন, সেই হিসাবে আপনারা অধ্যাপক ভালোবাসেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অধ্যাপক ইন্তেকাল মানে ইসলামী আদর্শের বিদায় নয়। আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জমিনে ইসলামের শিকড় অত্যন্ত গভীর। এক অধ্যাপক ইন্তেকালের মধ্য দিয়ে আমি অত্যন্ত আশাবাদী দেশের লাখো অধ্যাপক আনন্দই হবে। এই লাখো অধ্যাপক আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে পতাকা বিজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর। ওনার কর্মজীবনে দীর্ঘ সময় বাংলাদেশের আনাচে কানাচে গিয়েছেন। ওনার লাখো লাখো সহকর্মী ইন্তেকাল করেছেন, এখন লাখো কোটি সহকর্মী জীবিত আছেন।
নৈতিক চরিত্র এবং আদর্শ মানুষের এক উৎকৃষ্ট নমুনা রেখে গিয়েছেন। উনি একজন মানুষ ছিলেন, উনি যদি কোনোদিন অজান্তে, আমি নিশ্চিত উনি জ্ঞান কোনোদিন কাউকে যোগ্য বা নষ্ট দেওয়ার জন্য কোনো কিছু করেননি। উনি যদি ওনার অজান্তে কাউকে কোনো মনে কষ্ট দিয়ে থাকেন, আপনারা আল্লাহর কাছে ওনাকে মাফ করে দেবেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে শহীদের মর্যাদায় জান্নাতের স্থান দেন। ওনার এই জমিনে জন্মের সাথে সারা দেশে বিচরণ ছিল। আমি দেশবাসীর প্রতি বিভিন্নভাবে অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, থেকে আসতে কথা শোনা না কেন? কথা আচরণ কর্মকাণ্ডে কেউ যদি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, মনে ব্যথা হয়ে থাকেন, আপনারাও ওনাকে দয়া করে মাফ করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের স্থান দেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। অধ্যাপক আমাদের সঠিক মূল্যায়ন হবে যদি অধ্যাপক আমাদের যে দিক বিজয়ের চেষ্টা করতে সেই দিক এই দেশে বিজয়ী হয়। আমি আশাবাদী ইনশাআল্লাহ এই দিক বিজয়ী হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যে এত বড় এক ক্ষতি আমরা যেন সহজে কাটিয়ে উঠতে পারবো না বলে কিন্তু যেন সহ্য করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দিন। আমিন। এবং অধ্যাপক আমাদেরকে আমাদের জান্নাতের জীবনের সাক্ষাৎ হয়, আমাদের সেই তৌফিক দিন। আমিন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।